এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم। এই মুহূর্তে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা আপনাদের প্রিয় চ্যানেল আয়ের শান্তির পথে অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢালা প্রীতি। সে দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতি বৃহস্পতিবারের সময়ে আপনাদের সামনে সমসাময়িক বিষয় অথবা জীবন ঘনিষ্ঠ বিষয় এবং যে আলোচনাগুলো আপনারা উপকৃত হবেন, জাতি উপকৃত হয়, সেই বিষয়গুলোর উপরে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকেও ঠিক অনুরূপভাবে আমরা একটি বিষয় নির্ধারণ করেছি। যেহেতু পবিত্র রজব মাস, এ মাসে বিশ্বজগতের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্বের সর্বপ্রথম নভোচারী হয়ে আল্লাহর আরশে আজিমে ভ্রমণ করে ফিরে এসেছেন। অতএব আল্লাহর আমন্ত্রণে আরশে আজিম গিয়ে এবং ফিরে আসার এই বিশাল একটি ঘটনা, যেটি সূরা বনী ইসরাঈলের প্রথম 1 নম্বর আয়াতে বলা হয়েছে, সেই বিষয়টির আলোকেই আমরা আজকে বিষয়বস্তু নির্ধারণ করেছি পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়টির উপরে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশের দুজন খ্যাতনামা আলেমে দ্বীন। আসুন আমি আপনাদের সাথে তাদের পরিচয় করে দিচ্ছি। আমার ডানে বসা আছেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা ডক্টর এ.কে মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার পাশে বসে আছেন বাম পাশে ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আল্লামা ডক্টর হায়দার আলী আকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সে দর্শক, আমরা যেমনটি আজকের বিষয়বস্তু বলছিলাম, আপনারা সকলেই জানেন যে এই বিশ্বজগতের এই মহাকাশ ভ্রমণের এই ঘটনা যে সময় হয়েছিল, সে সময়ে মানুষগুলো বিজ্ঞানের কাছেও যেতে পারেনি। তার মানে আইয়ামে জাহেলিয়াতের প্রায় 600 বছরের একটি জগদ্দল পাথর যখন মানুষের মধ্যে নির্মমতা সৃষ্টি করে, মানুষের মধ্যে নানা ধরনের অনাচার অবিচারের মধ্যে এই পৃথিবীটা পড়েছিল। পবিত্র কোরআন বলছে, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। যখন এই পৃথিবী আইসিইউতে চলে গেছিল, তার মানে মানবতা বিষণ্ণ এক কঠিন অবস্থা, যেখানে মানবতা বলতে গেলে কিছু ছিল না, যেখানে বাবা তার নিজ হাতে কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলত। সেই সময়কালে বিজ্ঞানের উত্তরণ ঠিক তেমন একটি হয়নি। এমন একটি সময় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহান আল্লাহর আমন্ত্রণে পবিত্র মক্কার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, যেটা ফিলিস্তিনিতে, সেখানে তিনি রাতের ভ্রমণ করেছিলেন এবং সেখান থেকে তিনি প্রথম থেকে নিয়ে সপ্তাকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহা এবং তারপরে তিনি আরশে আজিমের মেহমান হয়েছেন এবং ঊর্ধ্বাকাশে মহান আল্লাহর সাথে তিনি মিলিত হয়েছিলেন। এই বিষয়টির উপরেই আজকে মূলত আমাদের আলোচনা। তো আমি সর্বপ্রথম ডক্টর এ.কে মাহবুবুর রহমান আপনার কাছে জানতে চাইব যে আমাদের মধ্যে কেউ কেউ ধাঁধা সৃষ্টি করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাকাশ ভ্রমণের বিষয়টা, এটা স্বপ্নযোগের কথা কেউ কেউ বলতে চাচ্ছে। আমরা গত বৃহস্পতিবার এ নিয়ে কথা বলেছি। তো আমাদের যেটা আপনার কাছে জানার ইচ্ছা, সেটা হলো এই যে জাগ্রত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাকাশ এই ভ্রমণের বিষয়টা যদি স্বপ্নযোগে আনা হয়, তাহলে সেখানে এটার অলৌকিক ঘটনা বলতে গেলে কিছু থাকে না। এবং পবিত্র কোরআন মজিদের সূরা ইসরা বা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে যেটা সুবহান শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, আর সুবহানা শব্দ ওই সময় ব্যবহার হয় যখন কোনো আশ্চর্যজনক ঘটনা ঘটে, কোনো মিরাকল যখন ঘটনা ঘটে। নিশ্চয়ই এটা মিরাকল ঘটনা, আমাদের বুঝের মধ্যে নানা ধরনের ত্রুটি আছে। তো আপনি কি এটাকে একটু খোলাসা করবেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় আপনারা উত্থাপন করলেন। সেটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম যে ধারণাটা এখন সৃষ্টি হয়েছে আমাদের মতো মানুষ, যার কারণে এই প্রশ্নগুলো আসতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি আমার মতো মানুষ মনে করে, সে কুফরি করলো, ঈমান থাকবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ স্বতন্ত্র মানুষ ছিলেন, কিন্তু আমাদের মতো নন।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ ঊর্ধ্ব জগতে ভ্রমণ বহুবার হয়েছে, এটা হাদিসে আছে, সাক্ষ্য ইতিহাসও আছে। কিন্তু যেই মেরাজের কথা সুবহানাল্লাযী আসরা যে আয়াত পড়লেন আপনি, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বললেন, সেই মেরাজটি সশরীরে জীবিত, আপনার সশরীরে এবং ঘুমন্ত নয়, এবং বেজাসাদি ওয়ারোহি, যেটা ফেকাতে আসছে, সশরীরে তার ভ্রমণ হয়েছে জাগ্রত অবস্থায়। সেই মেরাজটি যখন হয়েছিল সেই সময় অবস্থাটা অত্যন্ত নাজুক। তারপরেও যেই দলিল দিয়ে ওনারা বলেন যে হুজুরের এই মেরাজটা ছিল স্বপ্নে, সেই দলিলটা হলো মা আয়েশা সিদ্দিকার একটা হাদিস। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন যে হুজুরের যখন মেরাজ হয়েছিল তখন তিনি আমার বিছানায় ছিলেন। একটা ধর হাদিসটা সহি। আপনার কেউ কেউ বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখে হুজুর অনেক কথা বলছেন, কিন্তু আসলে বাস্তবে ইতিহাস যারা জানে না, হাদিস পড়লে তো হবে না, হাদিস বুঝতে হবে। কিন্তু এখানে এমন একটি কথা আমরা শুনে আসছি, আপনি যেটা আজকে বলেন যে হযরত আম্মা জান আয়েশার গৃহে উনি ছিলেন, কিন্তু সেখানে চাচাতো বোন উম্মে হানির গৃহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এবং সেখান থেকে তার মেরাজ হয়েছে। সেই বিষয়টা যে দলিল দিয়ে তারা বলে যে মা আয়েশা সিদ্দিকা, সেটা হলো একটা ঐতিহাসিক ভুল তথ্য তারা দিচ্ছে। যখন মেরাজ শরীফ হয়েছিল তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ঘরেই যায়নি, বিবাহ হয়েছে, কংক্রিত বিবাহ হয়েছে, কিন্তু মদিনা শরীফ গিয়েও না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হয়েছেন। তো এই জন্য উনি ঘরেই যায় নাই, তার বিছানায় রাসূল পাক থাকলে কেমনে? এই যে ঐতিহাসিক বিভ্রাট তারা সৃষ্টি করছে, এটা একটা উদ্দেশ্য প্রণোদিত। হাদিসে আছে, যেটা বহু কিতাবে আসছে, উম্মে হানি সাথে উম্মে হানি ঘরের সাহিত্য ছিলেন, সেখানে খাতিমে কাবা যে বিরাট সিরিয়াল, তাতে উম্মে হানি ঘরে ছিল, এটা হলো সহি, মেরাজের রাত্রে হয়েছিল। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে কত কিছু হয়, স্বপ্নকে আবার সুবহান দিয়ে বলতে হবে কেন? আর স্বপ্ন যদি কেউ বয়ান করে, আবু জাহাল উতবা সাহেবারা হেরেম শরীফে বিরাট সম্মেলন ডাকি বলছে, এই দেখো এটা কী বলতেছে মোহাম্মদ, মাথা তো খারাপ পুরাটাই হয়েছে। সেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ছিলেন না, তো আপনার তখন সবাই বললো এক কাজ করো, এই আবু বকরকে এখন বায়াস করা যাবে যে তোমার দোস্ত কী বলতে, দেখো এটা কোনো অযৌক্তিক কথা। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে যাওয়ার পরে তুমি কি নিজে কানে শুনছো আমার রাসূলটা বলছেন? আমি নিজে কানে শ্রদ্ধা, তিনি সঠিক বলছেন, সত্য বলেছেন। কেন? এর উপরে অনেক উপর থেকে কইয়াছে, সেটা আমরা বিশ্বাস করছি। পরে আসার পরে তো অনেক হলো। তো এখন কথা হলো আয়াত যে নাজিল সুবহান যেটা বললেন, সেই সুবহান শব্দটা তখনই ব্যবহার হয় তখন বিস্ময়কর ব্যবহার হয়। আসরা বে আবদিহি, আব্দের সাথে হা আছে আরবিতে, আবদিহি যখন বলে তখন বেজাসাদি ও রোহি, শরীর এবং রো দুটা না হইলে আবদিহি হয় না, এটা তাফসীরের ভাষা। আসরা বে আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলা মিনাল মাসজিদ একটা স্থান আছে, টাইম অ্যান্ড স্পেস, যেটা এখন সারা ওয়ার্ল্ডে চলছে বিজ্ঞানের। মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত গেলেন। এটা এই যে বয়ানটাকে খাস এখানে, এটা তারা একটু বলতে চাচ্ছে যে এখানে বেআবদি বলা হয়েছে, বেবাদানিহি তো বলা হয়নি। আব্দুল শব্দ ব্যবহার হলে হি যখন আসে তখন বদন এবং রো দুটো একসাথে হলে আব্দি হয় না। আমরা আপনার কাছে আসবো যে ডক্টর হায়দার আলী, এখন আমরা আপনার কাছে এখন জানতে চাচ্ছি যে বিষয়টা, সেটা হলো আপনি জানেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বাকাশ ভ্রমণের যে ব্যাপারটা, সেটি হলো রজব মাসে। তো রজব মাসে যেহেতু এই ঘটনাটি ঘটেছে, তো রজব মাসে কেউ এটা মানতে চাচ্ছে না যে এটা কোনো এক সময় ঘটেছে। আপনি এটা নিয়ে কথা বলবেন, তবে তার আগে একজন কলার অপেক্ষা করছে। যে দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ব্রহ্মপুর কিনুজ বলছিলাম। হুজুর আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন, আল্লাহর দিদার লাভ করলেন। প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে স্বচক্ষে দেখেছিলেন কিনা, কোরআন হাদিসের আলোকে বলবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার কতবার হয়েছিল? আচ্ছা, আমরা শক্কে সদরের ব্যাপারে কতবার হয়েছে আমি সে বিষয়টা বলবো। জি, আপনাকে যে প্রশ্নটা আমি করলাম দয়া করে। আলহামদুলিল্লাহ। জি প্রিয় সঞ্চালক, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মূলত আলোচনা চলছে। মেরাজের এই যে বিষয়টি নিয়ে আমরা এই সময় আলোচনা করছি, এই সময় আলোচনা করার যথেষ্ট সহজ হয়ে গেছে। কেননা নবীজি যখন মেরাজ করেছেন তখন কিন্তু বিজ্ঞানের নাম নিশানা ছিল না। তো তার অনেক বছর পরে 16 শতাব্দীতে এসে গ্যালিলি যখন তারা কিছু মহাকাশের কিছু দৃষ্টি দূরবীন আবিষ্কার করলেন, তখন তারা কিছু ভাবা শুরু করলেন যে বিশ্ব কী, মহাকাশ কী। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মেরাজ করলেন,
এই মেরাজে তিনি যে ঊর্ধ্বাকাশে আল্লাহ তাআলার আরশে আজিমে তার সাথে জিয়ারত এবং আলোচনা হলো, এটাকে অস্বীকার করার তো আসলে যৌক্তিক কোনো কারণ নেই। কারণ যারা ইতিহাস স্বীকার করেন যে হযরত আদম হাওয়া আলাইহিস সালাম এনাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে সৃষ্টি করে সেখান থেকে দুনিয়ায় পাঠিয়েছেন, তার অর্থ হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও তো মহাকাশ থেকে এখানে আগমন হয়েছে, ওনাদেরকে তো সেই জান্নাত থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন নাই। সেখান থেকে নিঃসন্দেহে তাদেরকে সসম্মানে এই পৃথিবী নামক এই মহাকাশে যে এই মহা শূন্যে যে অসংখ্য নক্ষত্র, অসংখ্য গ্রহ, তার মধ্যে পৃথিবী নামক এই গ্রহটি যেটা মানুষের বসতি হবে, সেখানে আল্লাহ তাআলা আমাদের আদি পিতা আদি মাতাকে এখানে সসম্মানে পাঠিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম নবীজির আগের একেবারে ফাহবিতু মিনহা জামিআ, হ্যাঁ, এবং নবীজির আগের সর্বশেষ নবীজি হযরত ঈসা আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা সেই ইহুদিদের ষড়যন্ত্র থেকে তাকে মুক্তি নেওয়ার জন্য তাকে রাফিস সামা উঠিয়ে নিলেন, আরশে আজিম আপনার আসমানে উঠিয়ে নিলেন, দ্বিতীয় আসমানে তাকে নিয়ে রেখে দিলেন। আমরা আসতেছি আবার আসতেছি যে কলার যে আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মাসুদ কুমিল্লা ধর্মপুর থেকে। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে দলিল কোরআন থেকে সূরা মাইদা আয়াত নম্বর 38 অধ্যায় 5, এই আয়াতে কোরআন বলতেছে একজন চোর হোক সে পুরুষ বা মহিলা তার হাত কেটে দাও, এটাই আল্লাহর আদর্শ মানদণ্ড। একজন চোর হোক সে পুরুষ বা মহিলা তার হাত কেটে দাও। তরজমা না আয়াত বলেন। আয়াত হলো একজন চোর, আয়াত আরবি 12টা, কোরআনের আয়াতটি পড়েন। কোরআন আরবিটা এই মুহূর্তে তো জানা নেই। দ্বিতীয় প্রশ্নটি হলো যে সকল ছেলেরা বিবাহের পরে মা বাবার ভরণ পোষণ দেয় না, জুলুম করে, তাদের সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমার মানবতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? খেদমত করে না, ভরণ পোষণ দেয় না, এই তো যে আপনি অপেক্ষা করুন, যে বলতেছিলেন আপনি। তো সে কারণে আমাদের এখন বলতে খুব সহজ হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজটি যে বাস্তবেই ঘটেছিল এবং এখানে যে কোনো বাস্তবতা বিরোধী কিছু নেই। বিজ্ঞান তো আবিষ্কার হয়েই অনেক কথা বলেছেন, কিন্তু পরবর্তী আবিষ্কারে বিজ্ঞানের প্রথম আবিষ্কারটাকে আবার ভুল প্রমাণ করা হয়েছে। তো সে কারণে বিজ্ঞানের সব কথাগুলোই যে একেবারে চিরসত্য হয়ে গেছে এমনটি নয়, বরং আরও আধুনিক যত আবিষ্কার হচ্ছে তত আবিষ্কারগুলো পিছনে আবিষ্কারগুলোর কিছুটা দোষ ত্রুটি আমরা লক্ষ্য করছি। তো সে দৃষ্টিকোণ থেকে যদিও হয়, তাহলে আমরা দেখলাম যে মহাকাশ ভ্রমণকে বিজ্ঞানের দৃষ্টিতে যে বাধা দিচ্ছে যে না, সম্ভব নয়। কারণ সেখানে যে মধ্যাকর্ষণ শক্তি নামক যে জায়গাটি, এটা অতিক্রম করতে গিয়ে কোনো প্রাণী বা কোনো কেউ সেখানে গলে যাবে, ধসে যাবে। কিন্তু আজকের বিজ্ঞান বলতেছে যে 25 ঘন্টায় 25,000 মাইল বেগে যদি কোনো বস্তু ওখান থেকে যায় তাহলে সে অতিক্রম করতে পারে। তো এই বোরাক তো স্পষ্টই ছিল, রাসূল পাক বলেছেন যে বোরাকের গতিটা ছিল এমন যে দৃষ্টি শক্তি যতটুকু যায় ততদূর সে প্রতি ঝাঁপে চলে যায়। তাহলে এটার গতি তো 50,000 মাইলের থেকে বেশি ছিল গতি। অতএব এই বিশাল গতিসম্পন্ন প্রাণীটি রাসূল পাকের জন্য মেরাজে নেওয়ার জন্য আল্লাহ তাআলা যে প্রাণীটিকে পাঠালেন, যে যানবাহনটি পাঠালেন, সেটি তো বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এত অতি আশ্চর্য একটি যানবাহন ছিল যে বিজ্ঞান তো তার ধারে কাছে যাওয়ার কোনো সুযোগ নেই কখনো। এবং এটা অতীব সত্য যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে এবং একেবারে সজ্ঞানে, সবুদ্ধিতে এবং আল্লাহ তাআলা সসম্মানে তাকে আরশে আজিমে ভ্রমণ করেছেন। আমি আপনাদের দুজনের কাছেই একটা বিষয় জানতে চাইব, সেটা হলো এই যে দর্শকদের কথাও এটা মনে হয়, সেটা হলো যে আপনারা দুজনেই বলতেছেন মেরাজ। তো এই যে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল মেরাজ তো হলো ঊর্ধ্বাকাশ ভ্রমণ, নভোচারী হয়ে আকাশে ওঠা। তো পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলে যেটা বলা হয়েছে সেটা ইসরা বলা হয়। ইসরা শব্দের অর্থ হচ্ছে রাত্র ভ্রমণ করা। তো এই রাত্র ভ্রমণ করা 1 মাসের রাস্তা তিনি মুহূর্তে, লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, এটা তো কোরআন দ্বারা সাব্যস্ত। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পবিত্র রাত্রকালীন ভ্রমণটা, তো যদি এটা স্বপ্নযুগেই হয়ে থাকে তাহলে রাত্রকালীন ভ্রমণ, সেটা যদি স্বপ্নযুগে হতো তাহলে ভাষা তো ভিন্ন হতো। তো আমি ডক্টর মাহবুর রহমান, আপনার কাছে আমি যে বিষয়টা জানতে চাইব
ডক্টর হায়দার আলী আখুন যেটা বললেন যে বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়া মহাকাশ থেকে পৃথিবীতে এসেছেন, হযরতে নবী ঈসা আলাইহিস সালাম পৃথিবী থেকে আবার মহাকাশে প্রথম আসমানে দ্বিতীয় আসমানে তিনি সেখানে আছেন এবং সশরীরে সেখানে আছেন। বারাফাহুল্লাহু ইলাই ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা। আমি আপনার কাছে একটু জানতে চাইব যে যারা মনে করছেন যে মাধ্যাকর্ষণ শক্তির কারণে ভেদ করাটা বা আগুনের স্তর বলেন, বরফের স্তর বলেন বা এই ধরনের গ্যাসীয় পিণ্ড যেটা মনে করেন হিলিনিয়াম যেটা অথবা আপনার ক্রিপশন অথবা জিশন এই ধরনের জিয়ন, এগুলো হচ্ছে গ্যাসীয় বিশাল বড় বড় স্তর এবং সেই স্তরগুলো অতিক্রম করা কোনো মানব দেহের পক্ষে সম্ভব নয়। তো আমি আপনার কাছে জানতে চাই, নবী ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে তাকে আগুনে ফেলে দিয়েছিল নমরুদ, কিন্তু আগুনে স্পর্শ করেনি। তাহলে এগুলো কি কোনো ক্ষমতা ছিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে স্পর্শ করার? আসলে ব্যাপারটা আকীদার প্রশ্ন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকৃতিতে মানুষ, তার তিনটি আকৃতি সেখানে আছে। একটা হলো সূরতে বাশারি, মানবীয় যে আকৃতি, আরেকটা হলো সূরতে মালাকি ফেরেশতা আকৃতি, আরেকটা হলো সূরত হাক্কি নুরানি যে সূরত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকৃতিতে মানুষ, কিন্তু মাথা থেকে পাবেন যেটা নূর, এবং নূরের পাওয়ারটা সিরাজাম মুনীরা, এবং এটার আলোকের গতি 1,86,000 মাইল, যেটা আজকে বিজ্ঞান হিসাব করছে সেকেন্ডে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গতি তা ছিল না, তার চেয়ে লাখ লাখ গুণ বেশি ছিল। কারণ এই আলোক, এই সূর্য চন্দ্র আজকে 18,000 গ্যালাক্সি ছায়াপথ আবিষ্কার হয়েছে। এক একটা ছায়াপথের 40 উপরে নক্ষত্র বলতেছে, হাজার হাজার নক্ষত্র, সবগুলি একত্রিত করলে রসুল পাক সালামের নূর মোবারকের 70 এক ভাগ আল্লামা সিয়ুতি লিখছেন। তাহলে রসুল পাক সালামের বডির পাওয়ারটা ছিল অনেক। তো এই জন্য কোনো আলোক, কোনো গরম, কোনো এই যে নূরের পাওয়ারটা, এটা কোনো সূর্যের তাপ, কোনো এই যে আপনার যত বিজ্ঞানের বলছেন গ্লাসি, কোনোটাই স্পষ্ট করতে পারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর পাওয়ার রসুল পাকের বেশি। আমার মনে হয় যে আপনি এরকমই একটা কথা বলতে চাচ্ছেন যে বার্ক শব্দের অর্থ বিজলি, বোরাক এটা সুপারলেটিভ ডিগ্রি। তো সুপারলেটিভ ডিগ্রি সেটা এমন যে ইয়াদাউ হাফেরাহু মাউদা বাসারি, মানে যেখানে নজর পড়ে সেখানেই এক কদম চলে যায়, সেটা যত হাজার কোটি বছরের রাস্তা হোক না কেন। তারপরেও সপ্তাহ আকারে যাওয়ার পরে, সিদরাতুল মধ্যে যাওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম থেমে গেলেন, তারপরে সেখানে গতি আরও বেশি, 70,000 নূর পর্দা পারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের শরীরে যে নূর মোবারক আল্লাহ তাআলা দিয়েছেন, সেই নূর মোবারকের পাওয়ার এইসব বিজ্ঞানে কোনোদিন ধরতে পারবে না। মানে সবগুলোকে অকেজো করে আল্লাহ তাআলা তার হাবিবকে তার নিজের দরবারে ডেকে নিচ্ছেন, কাজে সেখানে নবীর কষ্ট হবে এবং বাধা হবে। হ্যাঁ, এই যে ভুল তথ্য দিচ্ছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরে নাফাক ছিল না, রসুলের কোনো ময়লা ছিল না। সিনাসাক ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, টপ গিয়ার উঠবে। বড় চমৎকার। আমি ডক্টর হায়দার আলী এখন আপনার কাছে জানতে চাইবো, ওই যে টপ গিয়ারের কথা বললেন, শক্কে সদর যে ব্যাপারটা, সিনা কাটা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে 10 বছর ছিলেন। তিনি বলছেন, আমি বহুবার নবীজিকে গোসল করিয়েছি, কিন্তু আমার সবচেয়ে বড় প্রত্যাশা ছিল নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে এই যে সিনার যে কাটা দাগটা, যে অপারেশনের সেলাই ছিল, এগুলো দেখা। হ্যাঁ, তো যারা এখন শক্কে সদর ঊর্ধ্বাকাশ গমন করতে গিয়ে এখন আমাদের বিজ্ঞানীরা আকাশে নবযান যেগুলো পরিচালনা করছে, নানা ধরনের ওষুধি ট্রিটমেন্ট সহ তাদেরকে যেখানে যা প্রয়োজন সার্জারি তা করে পাঠাচ্ছে, যাতে তাদের ক্ষুধা না লাগে অথবা তাদের কোনো বাথরুম যেতে না হয়, ওই অঙ্গনে বিচরণ করার মতো যোগ্যতা ঠিক করে তারপর তাদের নেওয়া। সেটা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্কে সদরের যে ঘটনাটা, সেটা এই বিজ্ঞানের চেয়ে কি ওটা মহাবিজ্ঞান নয়? মানে এটি হলো নবীজির এই ঊর্ধ্বাকাশে ভ্রমণের পূর্বে বা নবীজি নবুয়ত পাওয়ার আগের এই যে তার যে আপনার যেটাকে আমরা শক্কে সদর বলছি, এটার মূল যে তার পাওয়ার ডেভেলপ করার কথা ছিল, যেটা আমাদের ডক্টর বলতেছিলেন যে এটা গিয়ার চেঞ্জ করা ছিল, এবং সেই গিয়ার চেঞ্জ করার জন্য আল্লাহ তাআলা যে অপারেশনটা নবীজিকে করেছিল, এটা তো এই দুনিয়ার দৃষ্টিতে মূল্যায়ন করার কোনো বিষয় নয়। কারণ দুনিয়ায় একটি বাইপাস অপারেশন হলে তার পক্ষে কমপক্ষে 4-5-7 দিন তাকে আইসিইউতে রাখতে হয়, এরপরে তাকে সিসিইউতে রাখতে হয়, এরপরে তার এই ইনফেকশনটা শুকাতে আরও মাস লেগে যায়। আর এটি তো ছিল রসুল পাকের যে সিনা সদর হলো, সেটা মুহূর্তের মধ্যে হলো, এবং সাথে সাথে যানবাহনে তিনি উঠলেন, খোলা যানবাহন। যে হয়তো আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর খেদমত করেও তিনি নবীজির সেই আলামত দেখতে পেলেন না যে তার বুক কাটা ছিল কোনখান থেকে, ফাড়লো কোনখান থেকে। তার মানে এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা কেউ মূল্যায়ন করতে যাই, যে আমাদের একটা বাইপাস রোগী তো আমরা দেখেছি তার এখান থেকে ছিদ্র আছে বা প্লাস্টিক সার্জারি আছে, কই নবীজির তেমন কিছু ছিল না, এই মূল্যায়নটা তারাই করবে যাদের দৃষ্টিটা খাটো।
কিন্তু রসুলের ক্ষেত্রে এই খাটো দৃষ্টিতে মূল্যায়ন করার কোনো সুযোগ নেই। অনেক মানে বিশাল আলোচনার একটি বিষয় এটা। আমি কোন দিকে আপনাদেরকে প্রশ্ন করব খুঁজে মানে আমি অবাক হচ্ছি। এখন দু একটা প্রশ্নের সিনাচাক শুনবো, তবে প্রশ্নের উত্তরগুলো আমরা আগে দিয়ে দিই। আমাদের প্রথম যে ভাই প্রশ্ন করেছেন তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি স্বচক্ষে মেরাজে আল্লাহকে দেখেছেন? আমি আপনাকে স্মরণ করে দিতে চাই, হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান হাদ্দাসাকুম আন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু ফালা তুসাদ্দিকুহু। যদি কেউ তোমাদেরকে হাদিস বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উর্দাকাশে গমন করে আল্লাহকে দেখেছেন, তাহলে সে হাদিসটাকে তোমরা বিশ্বাস করো না। এখন আপনি এই আলোকে এটা উত্তর দেন। রাসূল পাক মা আয়েশা সিদ্দিকার হাদিসটাও সহিহ। উনি যেটা বলে ওনার দৃষ্টিকোণ থেকে বলেছেন, আমি একটু আগে বলেছি হুজুরের সুরতে বাশারি, মানবীয় সুরত। এই সুরতে মানবীয় চোখে মানবীয় কানে আল্লাহকে দেখা সম্ভব, লা তুদরিকুল আবসার। কিন্তু যখনই সুরতে মালাকিতে ট্রান্সফার হয়েছেন, হের সুরতে হাক্কিতে মাকামে মাহমুদে, তখন আল্লাহ তাআলাকে দেখার যে পাওয়ার হুজুরের দরকার ছিল তা হয়েছে। এবং যার কারণে এটাও আছে তাফসীরে মুসা মা যাগাল বাসারু ওয়া মা তাগা মারাহু আসনা কোরআন শরীফে যে সে ঠিকই দেখেছেন, যা দেখেছেন ঠিকই দেখেছেন। আমার নূরানিয়ুন রাব্বাহু, মুসলিম শরীফে যে হাদিসটা আসছে এর মধ্যে যারা এটাকে শিখে তারা নূরুন আন্না রাব্বাহু বলে, আসলে আবার একটা নূরানিয়ুন রাহু। তাছাড়া বুখারী শরীফের প্রথম পৃষ্ঠার যে হাদিসটা যেটা ওহী সংক্রান্ত আলোচনা, বাবা মা সালসালাতুল জারাস, হ্যাঁ সেখানে সালসালাতুল জারাসের যে ঘটনা, ঘন্টা আওয়াজে আসতো ওহী, তো সেখানে কিন্তু প্রান্তটিকে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইন্নী রাআইতুল্লাহ ফি আহসানি সূরা, আমি আল্লাহকে উত্তম রূপে দেখেছি। আপনি দুইটার মধ্যে সমন্বয় করে দেবেন, এটাই চাচ্ছি আর কি। এখন মা আয়েশা সিদ্দিকার হাদিসের জবাব হলো, মা আয়েশা সিদ্দিকা স্বাভাবিক মানুষ যেন রসুলের মানবীয় যেই আকৃতি, মানবীয় যে সুরত, এটাকে আপনার আলাদা না করে, যার কারণে কিন্তু উর্দু জগতে যাওয়ার পরে যেই সুরতে হাক্কি নুরানি সুরত হয়েছে, সেই সুরতের সেই পাওয়ার সাথে ওটা সম্পৃক্ত। নূরের নবী, নূরের যানবাহনে উঠে নূরের জগতে গিয়েছিলেন। আপনার কাছে আসবো আমরা। একটা প্রশ্নের উত্তর ওই ভাই জানতে চেয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক, বক্ষ বিদরণ বা শক্কে সদর যেটা আরবিতে বলা হয়, যে এই যে সিনা চাক করা হয়েছে কতবার, উনি এটা জানতে চেয়েছেন। হ্যাঁ, এটি তো আমরা ইতিহাসের যে নবীজির সিরাত গ্রন্থগুলোতে যে অবস্থা দেখতে পাই, যখন নবীজি আম্মাজান হালিমার গৃহে ছিলেন তায়েফে, সেখানে তখন প্রথমবার তাকে সিনাচাক করা হলো এবং ওনার ভাই দুধ ভাই আবদুল্লাহ তিনি নবীজির এই দৃশ্য দেখে এসে দৌড়ে যখন আম্মাজান হালিমাকে বলতেছিলেন যে আমার ভাই কীভাবে কে বা কারা যেন এভাবে ওনাকে চিৎ করে শোয়ে একটা তার বুক চিরে সেখানে সন্ত্রস্ত হয়ে গেলেন, আম্মাজান সেখানে যেতে যেতে দেখলেন যে নবীজি স্বাভাবিক অবস্থায় বসে আছেন। সেখানে প্রথম সিনাচাক হলো এবং এটি ছিল যাতে করে তার মধ্যে আল্লাহ তাআলা যে তাকে যে নবী খায়রুল বাশার এবং শ্রেষ্ঠ নবী করে পাঠাবেন, এই তার মধ্যে যে শিশুকালের যে কতগুলো আচরণ মানুষের মধ্যে থাকে, এই আচরণগুলো যেন তার মধ্যে না থাকে, এমনই একটি সংশোধনের জন্য আল্লাহ তাআলা এখানে তার সিনাচাকটা করলেন। এরপরে যখন অসংখ্য রহস্য এই সিনা চাকের সাথে জড়িত এবং অনেকগুলো চিকিৎসা এর সাথে যুক্ত ছিল, যে এই কাজগুলো তার ভিতরে প্রয়োজন ছিল। এরপরে নবুয়াতের আপনার ওহী প্রাপ্তির পূর্বে বিজ্ঞানের একটা পথ খুলে দেওয়া, যে ছোট্ট শিশুরও অপারেশন করা যেতে পারে। এরপর ওহী লাভের পূর্বে সিনাচাক হয়েছে এবং মেরাজে যাওয়ার পূর্বে সিনাচাক হয়েছে, এরকম ভাবে একাধিক। আমরা তো কোরআনে আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনি একটু যদি ছোট এক মিনিটে ব্যাখ্যা করেন যে আল্লাহ বলছেন হে নবী আমি কি আপনার সিনা চাক করি নাই, তো এই যে সিনা চাক কোরআনের যে আয়াতটা, তারপরে একদল বলছে যে না এটা আল্লাহ কি নবীর মধ্যে কি কোনো এই ধরনের কুফুরি ছিল নাকি, না কোনো এরকম, ওরা তো বলে যে দোষ ত্রুটি ছিল বাহির করেছে, লা হাওলা ওয়ালা কথা, রাসূলের নির্দোষ, বেলা আয়েব নাই। কিন্তু এই সিনাচাকের পর্যায় ছিল শৈশবকালে যেটা হয়েছে, সেটা হলো এই শিশু বয়সে রাসূল পাক সাল্লাল্লাহু ওপেন করে দিয়ে সারা ইউনিভার্স, এবং রাসূল পাক এই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, আম্মাজানের ঘরে, তখনই এমন এমন কথা বলতে সব বিস্মিত, ওই ওপেন করে দিচ্ছেন। আর ওহী নাযিলের আগে যেহেতু নূরের কোরআন, নূরের লৌহ মাহফুজ থেকে নূরের ফেরেশতার মাধ্যমে নূরের জাবালে নূর আসতেছে, সে আল্লাহ তাআলার যেই নূর, যে নূরের কোরআন আসতেছে, সেই কোরআনকে ধারণ করার জন্য যে পাওয়ার দরকার সেটাকে সংযুক্ত করেছেন, কোরআনকে ধারণ করেছেন। যার কারণে আরেকটি প্রশ্ন আমাদের এক ভাই করেছেন, সেটা হচ্ছে যে সন্তান বড় হলে পরে মা বাবার খেদমত যা করা দরকার করে না, অথচ তারা ইবাদত করছে, বন্দেগী করছে, নামাজ পড়ছে, হজ করছে, এটা আপনি কোন চোখে দেখেন? রাসূল পাক হুমা জান্নাতান হুমা নার,
জান্নাতুকা নারুক, অর্থাৎ বাবা বলে মা-বাবাই তোমার তোমার জান্নাত, জান্নাত, মা-বাবাই তোমার তোমার নার। এই জন্য কবিরা গুনাহ মধ্যে আকুল ওয়ালিদাইন, আপনার মা বাবা নাফরমানি করা এটা হলো কবিরা গুনাহের অংশ। এবং মা বাবা যদি মাফ না করে, যত বড় হুজুর হোক সে মাফ পাবে না। এবং ফতুয়ার কিতাবে এত শক্ত কথা বলা হয়েছে, যদি মারেফতের স্তরে উঠতে উঠতে অনেক ঊর্ধ্বে উঠে, মা বাপ যদি ছাড় না দেয়, সে কিছুই পাবে না। ধন্যবাদ। সে কথা এর সাথে একটু যুক্ত করি, যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেই দিলেন, কদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতকে যেভাবে আল্লাহ আবশ্যক করেছেন, সাথে সাথে মাতা পিতার প্রতি সৎ ব্যবহার বলতে তাকে যেভাবে তার সেবা যত্ন করা দরকার, যেভাবে তার সাথে শিষ্টাচারপূর্ণ আচরণ করতে, সবগুলোকে তো আবশ্যক করা হয়েছে, ফরজ করা হয়েছে। অতএব যে নামাজ পড়তেছে, তার মায়ের সেবা করতেছে না, সে ফরজ আদায় করতেছে নামাজের, কিন্তু এই মায়ের ইবাদত করার ফরজটা সে লঙ্ঘন করার কারণে সে গুনাহগার হবে। ডক্টর মাহবুব রহমান, আপনার কাছে খুব সময় আমাদের খুব কম, আপনার দুজনেই দুটো প্রশ্ন করব, আপনার উত্তর দেবেন। আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, যেহেতু সশরীরে এই মেরাজ হয়েছে, এই সশরীরে মেরাজের থেকে আমরা কি শিক্ষা লাভ করেছি? 1 নম্বর শিখেছি রসুল পাক আমাদের মতো না। 2 নম্বর রসুল পাক নূরি বাসার, হুজুর নূর, নাহলে অতিক্রম করতে পারে না। 3 নম্বর হলো মানুষের বিজ্ঞান আবিষ্কার যত বাড়তেছে ততই মেরাজকে প্রমাণিত হচ্ছে। 4 নম্বরে কোরআনে কারিমের যেইভাবে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসান আওয়াদানা, ঊর্ধ্ব যাইতে যেতে আরও পার হইয়া অনেক ঊর্ধ্ব রসুল পাক গেছেন। এই যে রসুলের মর্যাদা, রসুল পাকের যে শ্রেষ্ঠত্ব, রসুল রহমতুল্লাহ আলামিন, সৈয়দুল মুরসালিন, যত লকব সবগুলো বাস্তবতা পরিণত হয়েছে। আপনার কাছেও ঠিক একই প্রশ্ন, যে আমরা এই পবিত্র মেরাজ শরীফের মাধ্যমে যে নামাজ পেলাম, 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্তের নামাজ, এই নামাজের শুধু আমাদের মধ্যে এতটুকু ইবাদত নিয়ে রসুল এসছেন, না আমাদের গোটা জীবন, আগামী ভবিষ্যৎ, বিশ্বজগৎ পরিচালনার কিছু নিয়ে এসছেন? অবশ্যই তিনি নামাজটাকে বিশেষভাবে এখানে হাইলাইট করা হচ্ছে, কারণ এই ইবাদতটাকে আল্লাহ তাআলা মেরাজের মাধ্যমে নবীজিকে বুঝিয়ে দিয়েছেন, সেটা ঠিক, কিন্তু শুধু এতটুকু দেওয়ার জন্যই তিনি তাকে আরশে আজিম নিয়েছিলেন তা নয়। এবং সাথে সাথে কিন্তু আমাদের এই কথাটাও মনে রাখতে হবে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন পৃথিবীর শেষ লগ্নের একমাত্র নবী, সারা বিশ্বের সকলের নবী। অর্থাৎ কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আগমন ঘটবে না, নবীর আগমন হবে না, এবং সে কারণে শেষ মানুষটি পর্যন্ত এই সকলের নবী হচ্ছেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই সকল মানুষের উপরে সবগুলি শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীজিকে মেরাজের ব্যবস্থা করেছেন। আপনাদের দুজনকেই ধন্যবাদ, আপনারা কষ্ট করে অতিথি হিসাবে আজকে আমাদের স্টুডিওকে ধন্য করেছেন। সেই দর্শক, বিজ্ঞ আলোচক দুজনের কাছ থেকে আপনারা আলোচনা শুনলেন। বিনয়ের সাথে আপনাদের কাছে যেটা বলতে চাই, রজব মাস এটা পবিত্র কোরআনের একটি নির্ধারিত 4টি মাসের একটি মাস, মিনহা আরবাতুন হরম। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটির জন্য এবং শাবানের 2 মাসের বরকতের জন্য দোয়া করতেন, এবং পাশাপাশি তিনি রমজানকে কামনা করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তার পাশাপাশি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 26 তারিখ দিবাগত রাত, যেটা 27শে জানুয়ারি আমাদের, ওই রাত আমাদের হচ্ছে লাইলাতুল মেরাজ। লাইলাতুল মেরাজ এই রাতটিতে আপনি অবশ্যই একটা দিনের জন্য রোজা রাখতে পারেন, কারণ সওমে তাতাওয়ু, নফল রাখা, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিমে, তার সম্মানে তিনি ঊর্ধ্বাকাশে গমন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই সুযোগটা দিয়েছেন, অতএব আমরা সেটা যেন পালন করতে পারি। আল্লাহ কবুল করুন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।